তোমাদের মুখে পানি চলে আসলে কিন্তু আমার কোনো দোষ নাই। তেঁতুল ভর্তা দেখলে তো আবার মেয়েদের মুখে পানি আসবেই, ছেলেদেরও আসে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে তেঁতুল ভর্তা করে দেখাবো। তো দেখো এখানে আমি এক প্লেট মানে একটা পিসের ছোটো একটা এক ট্রে তেঁতুল নিয়েছি। এগুলো এখন আমি ছুরি দিয়ে সুন্দর করে পরিষ্কার করবো, কারণ এই যে আছে না এগুলো লাল লাল, এগুলো আঁশগুলো মানে চামড়া, উপরের চামড়াটা উঠায় নিব, তার জন্য ছুরি দিয়ে একটা একটা করে পরিষ্কার করতেছিলাম। এখন সবগুলো ক্লিন করে নিব। গাইস, আরেকটা কথা, তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো প্লিজ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে। তাহলে হবে কি, নেক্সট টাইম আমি যে ভিডিওটি ছাড়বো তার একটা নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে গাইস? তো দেখো এখন আমি কিন্তু সুন্দর করে তেঁতুলগুলো সবগুলো খোসা খুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এই হামনদিস্তা বলে না, এটাতে এগুলো ছোট ছোট টুকরো করে করে কেটে কেটে এগুলো তো আমি মানে থেতো করে নিব। এটা করে ভর্তা বানিয়ে খাবো। দেখো কিভাবে করি সেটাও দেখো। তো আমি একটা একটা করে দিচ্ছিলাম। আমার মনে হচ্ছিলো ছোটোবেলায় দেখতাম দাদি নানিরা এভাবে পান খেত এরকম থতলা করে করে। তো দেখো আমি এভাবে একটা একটা করে সবগুলো এখন সুন্দর করে এভাবে থেতলে নিব। এর ভিতর কয়েকটা চারটা আমি কাঁচামরিচও দিলাম। শলুক পাতা বা ধনিয়া পাতা দিলে অনেক ভালো লাগতো, বাট আমার বাসায় ছিল না, তার জন্য দেখো গাইস সবগুলো তেঁতুল আমার কিন্তু ভর্তা বানানো হয়ে গেছে, মানে থতলা করা হয়ে গেছে। এর ভিতরে আমি তেল দিচ্ছি, বাসায় সরিষার তেল ছিল না তাই সয়াবিন তেল দিয়ে দিলাম। কি আর করার আছে বলো। আর হচ্ছে মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা, লবণ আর কাসুন্দি তো অবশ্যই দিতে হবে। সরিষার তেলটা শেষ হয়ে গিয়েছিলো তার জন্য আর কি এটা দিলাম না, দিলে আরও মজা লাগতো। তা এখন আমি দেখো ভর্তাটা বানাবো, এর ভিতরে কাসুন্দি ঢেলে দিলাম। গাইস যা ফ্লেভার আসতেছিল কি বলবো, আমার মুখে পানি চলে আসছে ভয়েস দিতে গিয়ে। দেখো আমি এখন এর ভিতরে চিনি দিব, কারণ টক তো একটু চিনি না দিলে হবে না। তবে এইটুক চিনিতে কিন্তু হয় নাই, পরে আমার আবার চিনি দেওয়া লাগছে, কারণ অসম্ভব টক ছিল। আমার মুখে পানি আসতেছে বারবার এটা ভয়েস দিতে যেয়ে। তো লবণও আরও দেওয়া লাগছে, কারণ এইটুকু লবণে হবে না, এই তেঁতুল বিশাল টক। তো গাইস দেখো সুন্দর করে এটা চটকে চটকে আমি মাখাচ্ছি আর ভিডিও করতেছি। যে কী বলবো, ভিডিও করতে যেমন মনে হচ্ছে কখন খাবো। আমি এখনও একটু ফ্রিজে রেখে দিচ্ছি, ওটা আবার কালকে খাবো। মানে একটু পর পর আমি শুধু একটু করে একসাথে কিন্তু সবগুলো খাই নাই। এখন একটু খাচ্ছি, আবার একটু পরে ঘুরে যাই, আবার একটু ফ্রিজ থেকে বের করে খাচ্ছি। ঠান্ডা ঠান্ডা লাগতেছে, অনেক মজা। একসাথে খেলে আবার দাঁত টক হয়ে যাবে, মুখ সুলে যাবে। এর থেকে একটু পর পর খাবো, অনেক মজা লাগবে, ইয়াম্মি লাগবে। তো গাইস তেঁতুল কার না ভালো লাগে? তেঁতুল দেখলে যে কোনো মানুষের মুখে পানি আসবে, ছেলে মেয়ে, মেয়েদের তো কথাই নেই, ছেলেদেরও আসে। তো যাই হোক, এটা দেখে আমি অনেক কষ্টে ভয়েস দিচ্ছি, কারণ আমার ভঙ্গিমা দেখে আমার নিজেরই খেতে ইচ্ছা করতেছে যে এত। আর আমার টক এত পছন্দ, কি বলবো, ঝাল মিষ্টি যাই বলো না কেন, টক হলে আমি সব সময় আছি। তো দেখো এই হলো আমার আচার বলতেছি, এই হলো আমার কাঁচা তেঁতুলের ভর্তার ফাইনাল লুক। দেখো কি সুন্দর হয়েছে ভর্তাটা, খেতে অনেক মজা হয়েছিল। কি বলবো, আমার মুখে পানি আসে। দেখো আমার ভর্তার ফাইনাল লুক গাইস, কত সুন্দর হয়েছে তাই না? তোমরা কি খাবা? চলে এসো তাড়াতাড়ি আমার বাসায়, তেঁতুল ভর্তার দাওয়াত রইল, চলে এসো। তো আমি ভাবতেছি এর মধ্যে একটা কাঁচামরিচ দিব সুন্দর করে ডেকোরেশন করার জন্য। দেখোই তোমার ফাইনাল লুক আমার তেঁতুল ভর্তার, শুধু রস